আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নাস্তাইনু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমাদের কতটা নিখুঁতভাবে সৃষ্টি করেছে, আমাদের কতটা সুন্দরভাবে আমাদের একটা নিদর্শন তৈরি করে রেখেছেন আমাদের, এবং আমাদের কত সুন্দর করে একটা জীবন দান করেছেন, সেই সম্বন্ধে কিছু একটু তথ্য তুলে ধরবো, দিয়ে আমার এই কথাগুলো ইতি করবো ইনশাআল্লাহ। আমাদের দেহে যে ডিএনএ রয়েছে তার দৈর্ঘ্য প্রায় 2000 কোটি কিলোমিটার। কেন ইমাজিন, তুমি কি কল্পনা করতে পারো? পৃথিবী থেকে সূর্য পর্যন্ত 50 বার আসা যাওয়া করার পরেও যে অতিক্রান্ত দূরত্ব হবে তার সমান। তারপর আমাদের ডিএনএতে যে ইনফরমেশন রয়েছে সেইটা যদি লিপিবদ্ধ করা হয় তবে তার সংখ্যাটা দাঁড়াবে প্রায় 900 খণ্ডের বিশাল আকার এনসাইক্লোপিডিয়া সমান। সেখানে প্রতিটা খণ্ডের পৃষ্ঠার সংখ্যা হবে 500। তাহলে একবার কল্পনা করুন তো যে আল্লাহ তাআলা কতটা সূক্ষ্ম কারিগর, কতটা সূক্ষ্ম আমাদের মানুষকে তৈরি করেছে। আমাদের দেহে মোট কোষের সংখ্যা 37.2 ট্রিলিয়ন। সেন্সর রিসেপ্টারই আছে 110 মিলিয়ন। লোহিত রক্তকণিকার সংখ্যা আছে 30 ট্রিলিয়ন। শুধুমাত্র মস্তিষ্কেই নিউরন সংখ্যা রয়েছে 100 বিলিয়ন। এটা একটা চামড়াবিহীন মানুষের ছবি। একবার ভেবে দেখুন তো, যদি আমাদের সুন্দর চামড়ার আবরণ না থাকতো তাহলে কেমন হতো? কেউ কাউকে দেখে মায়া পড়তো না, এই মায়া ভালোবাসা কিছু সৃষ্টি হতো না, এবং হাসি কান্না এসবের অভিব্যক্তি ঘটতো না। আপনার আমার দেহে সবারই ব্লাড ভেসেলের সংখ্যা প্রায় 42 বিলিয়ন, যার দৈর্ঘ্য প্রায় 97,000 কিলোমিটার। একবার ভাবুন তো যে আমাদের মাত্র কয়েক সেন্টিমিটারের একটা ইয়ারফোন, সেটাও অতি যত্ন সহকারে রাখা সত্ত্বেও জট পাকিয়ে যায়। তাহলে সেই 97,000 কিলোমিটার দৈর্ঘ্যের সে ব্লাড ভেসেলগুলো আমাদের শরীরে যে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাহলে একবার ভাবুন তো কতটা সূক্ষ্মভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন। তারা কখনোই একে অপরের প্রতি জট বেঁধে যায় না। দীর্ঘ এই ব্লাড ভেসেলগুলি কখনোই জট পেকে যায়নি। কত সূক্ষ্মভাবে তৈরি এইসব ব্লাড ভেসেলগুলো, কি অদ্ভুত সূক্ষ্মভাবে তৈরি, নেই কোনো কমপ্লিকেশন বা জটিলতা। সূরা ইউনূস আয়াত নম্বর 24 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আমি এইভাবেই আমার নিদর্শনগুলিকে বর্ণনা করে থাকি ওই সমস্ত সম্প্রদায়ের জন্য যারা গভীরভাবে চিন্তা ভাবনা করে। আল্লাহ তাআলা বলেন, Thus do we explain the ayats, proofs, evidences, lessons, revelations, signs, verses, etc. in detail for the people who reflect. পৃথিবীর কোনো কারখানা অন্ধকারে তৈরি হয় না, কোনো প্রোডাক্ট অন্ধকারে তৈরি হয় না, অথচ মানুষের সৃষ্টি যে কারখানায়, সেই মায়ের পেট 3 স্তর বিশিষ্ট অন্ধকারে ঘেরা, অথচ কতটা নিখুঁত, কতটা সুন্দর আল্লাহ তাআলার সৃষ্টি। সুবহানাল্লাহ। আশেপাশে সব কিছু পড়ে যাওয়ার পর সেখানে মসজিদ বা কোরআন পড়ল কিনা সেই নিয়ে আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণ খোঁজার দরকার নেই। পশু পাখির দেহে তার নাম অঙ্কিত রয়েছে কিনা, মেঘের গায়ে তার নাম ফুটে উঠেছে কিনা, প্রয়োজন নেই তা খোঁজার। আল্লাহ তাআলা নিদর্শনের সৃষ্টি আমরা
তার অস্তিত্বের প্রমাণ আমরা নিজেরা। তিনি আল্লাহ, আমাদের শরীরের নির্মাণ। তিনি আমাদের রব। তিনি আল্লাহ, আমাদের এই শরীরের নির্মাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতের 21 নম্বর আয়াতে বলেন, তোমরাই হচ্ছে আমার নিদর্শন, আর তোমাদের মধ্যেই রয়েছে আমার নিদর্শন। তোমরা কি দেখো না তোমাদের কত সূক্ষ্মভাবে, কত সুন্দরভাবে পৃথিবীতে পাঠানো হয়েছে? তোমরা কি তা দেখো না? সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা নিয়ামতের মধ্যে সবচেয়ে একটা বড় জিনিস হচ্ছে আমাদের চোখ। সায়েন্টিস্টরা প্রমাণ করেন যে হিউম্যান আই ক্যান আইডেন্টিফাই মোর দ্যান 10 মিলিয়ন কালার, অর্থাৎ 1 মিলিয়ন মানে 10 লক্ষ, সুতরাং 10 মিলিয়ন মানে কত? 1 কোটি কালার শনাক্ত করতে পারে। তাহলে আল্লাহ তাআলা এমনি এমনি কিছুই দেননি, সব কিছুর কজ অ্যান্ড ইফেক্ট আছে। আল্লাহ তাআলা আমাদের যদি চোখটাকে সামনে না দিয়ে পিছনে দিতেন, তাহলে আমাদের কতটা অসুবিধা হতো। আমরা চোখ দিয়ে দেখি, তারপর মুখ দিয়ে খাই। সেখানে যদি চোখটা পেছনের দিকে থাকতো, তাহলে আমাদের প্রতিটা খাওয়ার পিছনে নিয়ে যাওয়া লাগতো। তারপর আমাদের চোখটা সেটাকে দেখতো, তারপর আমরা সামনে মুখ দিয়ে যেতাম। আল্লাহ তাআলা এমনভাবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে এমনভাবে আমাদের শরীরে ফিট করে রেখেছে, পুরো পারফেক্ট বলা চলে, পুরো নিখুঁত, কোনো খুঁত নেই তাদের। মা খলাক্তা হাজা বাদিলা, অর্থাৎ আল্লাহ কোনো কিছুই এমনি এমনি দেয়নি। আল্লাহ তাআলা সব কিছুর কারণ এবং ফলাফল সব কিছু ভেবে, তারপর সব কিছু আমাদের নিখুঁতভাবে এই পৃথিবীতে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলাকে যেন আমরা চিনতে পারি, এবং আল্লাহ তাআলার যে এত মহিমা, এত মহত্বের অধিকারী তিনি, সর্বশ্রেষ্ঠ, সেটা যেন আমরা মন থেকেই বিশ্বাস করি। আর আল্লাহ তাআলার দেখানো পথে যেন আমরা চলতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাতে আমরা পথ দেখানো চলতে পারি। আল্লাহ তাআলা সমস্ত কিছু কোরআনে উল্লেখ করেছেন, এবং সমস্ত কিছু ঘটনায়, সমস্ত কিছু কথা, হিউম্যান বডি, এভরিথিং আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। সুতরাং আমরা যেন কোরআনটাকে একটু ভালো করে করি, এবং উল্লেখ করি আল্লাহ তাআলা যেন আমাদের ভালো করে চলার তৌফিক দান করে, এবং আল্লাহ তাআলা যেন আমাদের সুস্থ রাখেন। আমিন।